বেঁকে অন্যদিকে চলে যাবে না, ঠিক আছে? তুমি এখন বেঁকে বেঁকে অন্যদিকে চলে যেতে আসতেছে। ওর হাসিটা এত কিউট। ওরে দাঁড়াও দাঁড়াও, এসো এসো। ও একদম পুরো প্রফেশনাল হাঁটা শিখে গিয়েছে। ওরে 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 এসে 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 প্রফেশনাল হাঁটা শিখে গিয়েছে আমার সোনা মা। এসো 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 এসো। তোমরা এরকম কারবার তুমি করো, এইসব কর টাকা ইনকাম করো তুমি এই তোমার এই ইয়েতে সব দেখা যায় তোলো। আমি আজকে এসেছি আপনার কাছে ভালো কিছু হেল্প করার জন্য, আপনি সব উল্টোপাল্টা কথা আমাকে শোনাচ্ছেন। যে টাকা কামানোর জন্য আপনার ভিডিও করলাম। হ্যাঁ তুমি ঠিক আছে, মাসে 25,000 30,000 টাকা কামাও, আমার খবর আছে। হ্যাঁ তো মাসে 30,000 25,000 টাকা কামাই, মাসে এরকম 30,000 কথা বলিনি, 30,000 25,000 টাকা মাসে এরকম মানুষকে দিয়ে দিচ্ছে না। ওইছো না, ওই ওইছো না, এদিকে দেখো, এই তো দেখো দেখো কোথায় আছি আমরা। হ্যাঁ ওইছো না, আমরা কোথায় আছি আজকে? আজকে আমরা যাচ্ছি সেই বয়স্ক কাকিটার কাছে, জানার বাড়িতে আমরা গিয়েছিলাম আগের ভিডিওটাতে, উনি বাড়িতে ছিল না। আর আমার ইচ্ছা আছে যে আমি এই সোনার হাত থেকে ওনাকে কিছু হেল্প করবো। ওনার আশেপাশে, কাকিটার আশেপাশে যে মানুষগুলো ছিল। এ বাবা কি হলো? ওই শোনা, এদিকে দেখো, তুমি ঘুমাবে? ঘুমাবে? কি হয়েছে? ওখানে যাবে? হ্যাঁ, ওই কাকিটার আশেপাশে যে মানুষগুলো ছিল ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে কাকির পরিস্থিতি কেমন। তো যতটুকু সম্ভব ওনারা যেটুকু জানে আমাকে বলেছে যে ওনার একটা বড় ধরনের কোনো একটা রোগ হয়ে আছে। ওনার একুল ছেলেপুলে কেউ নেই, কেউ দেখেও না, মানে স্বামীটাও দেখে না। তারপর আমি একটা ডিসিশন নিয়েছি যে কাকির একটু ভালো পরিমাণে কিছু হেল্প করব। তো আমি বারবার যাচ্ছি আর ফিরে আসি, বারবার যাচ্ছি আর ফিরে আসি। আজকে যদি যাই দেখি যে নেই, তো যত রাত হোক আমি ওখানে বসে থাকবো, কাকির সঙ্গে দেখা করেই আসবো, তাই তো? আপনারা যারা আমার এই সোনা, দেখি ও বাবা, আপনারা যারা আমার এই সোনামার ভিডিও, এদিকে দেখো, আমার দিকে দেখো, আপনারা যারা আমার এই সোনামার ভিডিও দেখতে পছন্দ করেন, আমার সোনামার জন্য তো একটা লাইক হয় না? দেখি দেখি, ওই কি দেখছো ওদিকে, আমার সোনামার জন্য একটা লাইক হয় না? হ্যাঁ হয় তো, হয় না? হয়। একটু হাসো। এতে কি 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 মা, কি যাবে না? চলো কাকির কাছে যাবো, চলো। ওই এদিকে দেখো, এদিকে দেখো, কিটা, হ্যাঁ কি 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 হয়েছে? এদিকে দেখো, কি 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 বলছো? তা চলো। এ মানে কদিন এত কান্না করছিল। কি বাবা, কি কি, হ্যাঁ হ্যাঁ কি বলবে? আমি বুঝতে পারছি, আমার ভাষা আমি বুঝি না। কি বলছো? ও বাবরে, কি বলছো? কি বুঝি না। জল খাবে? রোদে, রোদ থেকে ছাড়া আসো। এখানে যদি আমি কোথাও যাই, আমার রাস্তার মাঝখানে কতবার যে গাড়িটা দাঁড় করা, কোনো হিসাব থাকে না। দেখো 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 কোথায় আসে, দেখো। এ বাবা, এই 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 কোথায় যাচ্ছ? আহা হা হা, এখানে বসো 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 বসো। এই তো, এখানে যদি আমি কোথাও যাই, রাস্তার মাঝখানে যে কতবার গাড়ি দাঁড় করাতে হয় আমার কোনো হিসাব থাকে না। কারণ ও এতে তুই কত রকম করবে, আর এটা খাবে ওটা খাবে। ধরো, ওরে বাবরে, সানগ্লাসটা তুলে জল খেতে হয়। চোখে কি, চোখে কি দেখি দেখি দেখি, কেন কেন দাও দাও, আরে একটা ভালো জিনিস হয়, দাও দাও, আর দাও না। হুম কি ধরো,
যাবে না কাকির কাছে? মন টন খুব খারাপ, ওকে আমি দাও। যা ইয়ে বাবা, কি করলে তুমি এটা? হ্যাঁ, তুমি এটা কি করেছো? তুমি ফেললে কেন ওটা ওখানে? ফেলেছো কেন ওটা তুমি? কি পড়ে গেছে? তোলো এবারে, এবার তোলো। কি করে তুলবে তোলো আমি জানি না। ফেলেছো কেন আগে বলো। আমি তুলে দেবো না, যাও, দেবো না তুলে, আমি তুলে দেবো না। ওর জন্য আমি লিচু কিনেছি, ও লিচু খায়, একটা ছাড়িয়ে দিই। এটা কি? প্রচণ্ড লিচু খায় ও, নাও নাও, খাও খাও খাও, নাও। ওটা পড়ে গেছে, আমি তুলছি, তুমি খাও এখন। পড়ে গিয়েছে, তুলে দেবো। হ্যাঁ, এই তো নাও, আবার খাও খাও, সংসারই হবে। খাও খাও, দিদার খায়। এই শোনা, দিদার খায় যেতে হবে, সন্ধ্যায় গেল উনি আমার বাড়ি থাকে না, অনেক ভেলতাল, কোথায় কোন দিকে চলে যায়। আমাকে দাও, আমাকে দাও, দাও দাও দাও। আরে বাবা বলছি তো, চলে যাবে উনি, মাথায় ঢুকছে না কথা নাকি তোমার? দাও, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। এ বাবা, একটা লিচু সব গালে ঢুকে দিয়েছে। যা 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 যা। দাও, ইসছি, হা করো, হা করো, হ্যাঁ 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 হ্যাঁ, খাও। এই পাটা ফুলে গেছে, এ কাঁটা, ওটা কাঁটা গাছ। কি হয়েছে? ফেলে দিয়েছো? দিয়েছো ফেলে? পড়ে গেছে? এসো এসো এসো। হ্যাঁ, খুব হাঁটা শিখে গিয়েছে একদম। ওরে বাবরে, ওরে বাবরে, এসো 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 এসো, জলদি এসো 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 এসো। দেখি, এসো এসো এসো, এই তো এই তো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, চলো চলো। এ মা, এই দাও দাও। আজকে আমার সোনামাকে কেমন লাগছে সবাই বলবেন একটু। এ বাবা, আজকেও বন্ধ, কি করবো বলো তোমার? হ্যাঁ, ওই শোনা, আজকেও তো বন্ধ, কি করবো? কতক্ষণ বসবে এখানে? এ মা, সানগ্লাসটা কি করলো তুমি? চোখ বন্ধ হয়ে গেছে। উ প্রথম এক দুদিন ভালো ছিল, তারপর থেকে খুব কান্নাকাটি করছিল, যার কারণে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। প্রতিদিন রাত্রে উঠেও কাঁদবে। হ্যাঁ, তারপর ডাক্তার ওনাকে একে হচ্ছে সিপ্রোহেপারিন, মানে কম্পোজিশন একটা ওষুধ, সাইপন বলা হয়, ওটাও খাচ্ছে, যার কারণে রাত্রে করে আর কাঁদে না। আর এখন ওটা খাবে আর সবসময় ঘুমাবে, আর মানে বোদ্দা হয়ে গিয়েছে মাথা। দেখি দেখি, আগে যেরকম চড়খড়ো ছিল সেরকম আর চড়খড়ো নেই,
শুধু ওর ঘুম ছাড়া, শুধু ঘুম আর খাওয়া, এছাড়া কোনো ইচ্ছা নেই ওর। দাঁড়াও, দে দে দে, দেবো না কি করবো? কি কি আমি আমার সোনামাকে প্রচণ্ড ভালোবাসি, তাই তো মা? আমি তোমাকে খুব ভালোবাসি না? তাল গাছের যে আঁটিগুলো হয় না, কালকে আমাদের কি তাল গাছের যে আঁটিগুলো হয়, হ্যালো, তাল গাছের যে আঁটিগুলো হয় না, কালকে আমাদের বাড়িতে তাল গাছের আঁটি কিনে নিয়ে আসা হয়েছিল। আর ওকে আমি ভয়তে প্রথম দিতে চাইনি যে পেটে ব্যথা করবে, তারপরে যে ও এতগুলো তাল গাছের আঁটি খেয়েছে, কিচ্ছু হয়নি সারা রাত, কান্নাকাটি কিছু নেই, পেটে ব্যথা হয়নি, পেটও খারাপ করেনি। বাবরে, এই শোনা, ওই শোনো শোনো শোনো, কী দেবো? এইটা দিদার বাড়ি, দিদা আসবে, তারপর আমরা এখান থেকে যাবো। হ্যাঁ, তুমি তো হাঁটা শিখে গিয়েছো ভালো, তাই না? হাঁটা শিখে গেছো না? ও শুধু জল খাবে আর কিছু না। না দেবো না, না না না, দেখি দাঁত দেখি কটা দাম উঠেছে, আরেকবার দেখে দেবো না, যাও তো, সব সময় খালি জল জল। দেখি দাঁত দেখি, দেখি দেখি, আরেকবার দেখি, হা করো হা করো, হা হা হা, হা করো হা করো, একটু একটু, হা করো দেখি, হা করো, হা হা। এই বাবারে, ভিতরে দুটো, দেখতে বলছি তো আমি। শোনো 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 শোনা শোনা, কি হয়েছে? ওরে বাবরে, ওরে বাবরে, ওই পাকনা বুড়ি, ওর এতগুলো ড্রেস হয়ে গেছে বাড়িতে, এখন কি বলবো। আমি যখনই বাইরে বের হই ওর জন্য একটা করে ড্রেস কিনে আনি, যখনই বাইরে বের হবো তখন ওর জন্য একটা করে ড্রেস কিনে আনবো। শুধু আমি যদি এখন এমন, আমার আগে আমার লাইফটা ছিল আলাদা, এখন আমার লাইফটা এমন হয়ে গেছে, আমি যদি কোনোদিন বাইরে বের হই তো শুধু ওর কথা আমার মনে হয় যে ওর জন্য আমি কী কিনে নিয়ে যাবো, নিয়ে গেলেও সেটা খাবে, বা কী কিনে নিয়ে যাবো, নিয়ে গেলে সেটাও পরবে, শুধু এইসব চিন্তা আমার মাথায় ঘোরে এখন, তাই তো আমি সবসময় বড় বড় মার্কেট থেকে ওর জন্য ড্রেস কিনে আনি, আর ড্রেসগুলো খুব মানে এক্সপেন্সিভ। হ্যালো 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 হ্যালো, শোনা, দেখি তুমি একটু হাঁটবে। হ্যাঁ, এ বাবা, লাল হয়ে গেছে মুখটা, ছি 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 ছি, এটা আমার টুসটুসা পরি, দেখে সবাই চেনে। আমি বাইরে থেকে বের হলাম, আমাকে 4-5 জন ধরেছে, বাইকের সামনে বসে আছে, 4-5 জন আমাকে ধরেছে যে এই বাচ্চাটা না, কোথায় পেয়েছো, কী করে? একটা রূপকথার গল্প হয়ে গেছে আমার সাথে একটা। কি কি কি, আসো এসো এসো, দেখি হাঁটবে, দেখো এটা অনেকটা ধূর, দেখি এসো, দাঁড়াও দাঁড়াও, টোটো আসে, দাঁড়াও, বেঁকে অন্যদিকে চলে যাবে না, ঠিক আছে? তুমি এখন বেঁকে বেঁকে অন্যদিকে চলে এসেছি, হাসতেছে, ওর হাসিটা এত কিউট। ওরে দাঁড়াও দাঁড়াও, দেখো আমার সোনা, আমার ড্রেসটা কেমন, ওকে কেমন দেখাচ্ছে, এসো, এই তো এদিকে এদিকে এদিকে, সোনা এসো এসো, কাম কাম, হা হা, উফ, কিন্তু হাঁটা শিখে গেছে, পড়লে কি করে? যা, এসো এসো, ও একদম পুরো প্রফেশনাল হাঁটা শিখে গিয়েছে। ওরে 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 ওরে, এসো এসো এসো, প্রফেশনাল হাঁটা শিখে গিয়েছে আমার সোনা মা। এসো 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 এসো, কত দূর আসবে, এসো এসো এসো, ওই পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও, এই হ্যাঁ, ওই ক্যামেরা ভেঙে যাবে, ক্যামেরা ভেঙে যাবে, ক্যামেরা ভেঙে যাবে, ওই তো, ওই শো, কি বেয়াদব রে, এসো 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 এসো, কি যা পড়ে গেছে,
কি 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 বলো, কি কি এটা কি? হ্যাঁ ওই কি? এই তো এই তো এই তো এই দেখো 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 দেখো, আমি তোমার কে বলো? আজকে তোমাকে বলতে হবে আমি তোমার কে, বলো কে? আজকে না বললে আমি ছাড়বো না তোমাকে, বলো আমি তোমার কে, বলো কি? ক্যামেরা ভেঙে যাবে, আমি তোমার কে? আমি তোমার কে? খুব দুষ্টু এ। দেখেছো দেখেছো, তুই নাটকের কান্নায়। ওই আমি তোমার কে? গান দেখি, গানটা দেখি না। এসো এসো এসো, চলে এসো এসো। কি হলো? এসো। একদম প্রফেশনাল হাঁটা শিখে গেছে। এসো এসো। হ্যাঁ কোন দিকে পড়বে বলো এবারে? ইস রে, চলো বসো, ক্যামেরা অফ করি, উনি আসুন। কোথায় গিয়েছিলেন? বড় মোবাইলে আমার নেটে ছেড়েছো। হ্যাঁ তো নেট, এটা তোমাদের কাজ তো। এইটা তোমাদের কাজ। তুমি ওইসব করো, তোমার ভাইপোরা ভাইরা সব বড় বড় মোবাইলে দেখেছে কিরম করতেছে। ওই আরে সেই ছেলেটার ডাকবি না তো তার বাড়ি বাইক নিয়ে যাবো। ও ওটা ওইসব করো কি জন্য? ওটা করেছি বলে সমস্যা হয়েছে। আমি তো শোনো আমার কথা, শোনো আমার কথা শুনেন। এই জান হ্যাঁ? তোমরা এরকম কারবার তুমি করো, এইসব করো টাকা ইনকাম করো। তুমি এই এই তোমার এই ইয়েতে থেকে সব দেখা যায়, তোলো। আমি আজকে এসেছি আপনার কাছে ভালো কিছু হেল্প করার জন্য, আপনি সব উল্টো পাল্টা কথা আমাকে উল্টো শোনাচ্ছেন। পাল্টা না, তুমি ওইটা করছ কেন? আমার ভাইরা দেখে বলতে বলে এই যে এটা এসব করেছ কেন? মানে আপনার যে মানে কষ্ট হারে কথা বলেন, যে টাকা কামানোর জন্য আপনার ভিডিও করলাম। হ্যাঁ তুমি সে ঠিক আছে। 15,000 মাসে 25,000 30,000 টাকা কামাও, আমার খবর আছে। হ্যাঁ তো মাসে 30,000 25,000 30,000 টাকা কামাই, মাসে এরকম আমি 30-35,000 কথা বলিনি, 30,000 শোনো, 25,000 টাকা আজ মাসে আমি এরকম মানুষকে জিজ্ঞেস দিয়ে করবে। দিই আমরা। ওইসব করে এই তুই এই ছেলেটা ওই ইতে তুলতেছে। হ্যাঁ বেশি কথা বলবি না, আমি খুবই আমি এসেছি আজকে, দাম দেবে বলে আর পেরিয়েছো। আমি তো আজ, আপনি তো ছিলেন না তো এখানে। হ্যাঁ এখানে ছেলে এই তো আমি, শোনেন তুলো তুলতে পারে। শোনেন আমার কথা শোনেন। আমি এর আগে আপনার কাছে যে ফিরে গিয়েছি, আপনার ঘর বন্ধ ছিল, এখানে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে উনি কোথায় গিয়েছে। বাবারে সেই ছেলেটা এরকম করেছে। আমি তো আপনাকে হেল্প করছি, ভিডিও করছি, আপনার টাকা দিচ্ছি, ওর থেকে আমার টাকা আসে, তো আপনার সমস্যা কোথায়? আপনি যে আমাকে বলছেন যে আপনারা এইসব করে খান, ওরা তো ঠিক না, না এই তো নমস্কার। এটা করা ঠিক নয়, কিন্তু কোনো প্রবলেম নেই। সবাই মানে গরিব মানুষকে তুলে ধরা হচ্ছে মানুষের সামনে, তারা সবাই করছে। তোমার আরো ইনকাম হচ্ছে। আমি তো আপনাকে এসেছি হেল্প করার জন্য। আপনি আপনার দেখতে, সত্যি কথা আপনার দেখতে আমার ইনকাম হচ্ছে। এটা কি ধরনের কথা বলেন তো? আমার কথা আপনি শোনেন, আপনার দেখতে আমার ইনকাম হচ্ছে, ঠিক আছে, আমি সেই ইনকামের টাকা তো আপনাকেই দিয়ে দিচ্ছি, না আমি নিয়ে খাচ্ছি বলেন তো? কই কই যেটা বলছেন শোনেন, আমরা 30-40 হাজার টাকা 30-40 হাজার টাকা আপনার দিয়ে কেন কামাবো? আমরা ওরকম 30টা মানুষকে হেল্প করি, করলে 30,000 টাকা আসে। হ্যাঁ, আমি তো তাই বলছি যে আমার থেকে আবার আপনাকে যদি 1,000, আপনাকে যদি 1,000 টাকা দিই, আপনাকে যদি 1,000 টাকা দিই, আপনাদের থেকে যে 1,000 টাকা চলে যাবে সেরকম কোনো কথা নয়। আপনি যে কথা শোনালেন না, মানে শুধু কষ্ট পাওয়ার মতো কথা। আমি এখান থেকে চলে যাচ্ছি, কাকি শোনেন, কাকি শোনেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? আপনি যে কথাটা বলেন না, সত্যি আমি হজম করতে পারলাম না কথাটা। হজম করতে পারলে না, তুমি ওই নেটে ছেড়েছো তো, আমাদের বড় বড় মোবাইল আছে দেখে তো আমাকে বলতে হয় তুমি ওই ইয়ে করেছো, আমি যেরকম কথা বলেছি সব তাতে এত আমার কথা বলেছেন আপনি, ঠিক আছে, আমার কথা শোনেন। আপনার অসুবিধা, অনেক কষ্ট আমাকে সেদিন বলেছিলেন। হ্যাঁ এইসব কষ্টের কথা আমরা মানুষের সামনে তুলে ধরি, মানুষ দেখে, তার থেকে টাকা আসে, সত্যি কথা। সত্যি কথা বলবে, থেকে- তুমি মুসলমানের ছেলে, হ্যাঁ। আমি মুসলমানের মেয়ে। এ? আপনাকে হেল্প করাটা কি আমার ভুল হয়েছে? ভুলের জন্য না, কিন্তু ওই নেটে ছেড়েছো তো এইটা খারাপ তো। এটা খারাপ একটা নয় বয়স্ক মানুষ। কাকি, আমার কথাটা শোনেন, শোনেন আমার কথা শোনেন। আমি আজকে এসেছি, আপনার অ্যালবেস্টারটা ভাঙা ঘরের, আমি সিনে দেখে গিয়েছি বলি, আমার তো মন আছে, আমি কষ্ট পাই, আমার মনে আছে আমি কষ্ট পাই। আর একটা মানুষ পারে না যে গরিব মানুষকে এরকম হেল্প করে টাকা কামাতে? কেন করে না বলেন তো? তুমি শোয়ার নিয়ে গেছো আর এই মেরে পড়ে ছেলেটা ইয়ে করে বলেন কেন করে না? আপনি এটা বলতে পারবেন কেন করে না? চাইলে তো সবাই করতে পারতো, এরকম হেল্প করে তো টাকা ইনকাম করতে পারতো। এটা আমার মেয়ে, এও আপনার সঙ্গে তর্ক করছে, দেখেছেন তো? তর্ক করছে না, ও আমার সাথে কথা বলছে। শুনুন আমার কথা শুনুন, আপনি রাগ করবেন না, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। আমার কথা শুনুন, আমি আপনার ছেলের মতো সেদিনে বলেছিলাম, একটা ছেলে কোনদিন তার মাকে খারাপ চায়?
কোনদিন ওরকম করবে না। আমি সেদিনে বলেছিলাম যে আমি আপনার ছেলের মধ্যে একটা ছেলে একটা মাকে খারাপ ওই চাই। ছেলেটা আছে ওই শুধু সব আমি কথা বলতেছি সব হাঁটার নাড়তে সব উঠে যাচ্ছে, তোমার ইয়েতে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো আমার কথা উঠে যাচ্ছে। হ্যাঁ আমি তো আপনাকে, আপনি এই টাকাটা আপনার টাকা, আপনি যে ভিডিওটা আগেরবার করেছিলেন তার থেকে যে টাকাটা আছে আমি সেইটা আপনাকে দিতে এসেছি। প্রথমবার যে টাকাটা দিয়েছিলাম, আচ্ছা বলেন তো, প্রথমবার আমি আপনাকে যে টাকা দিয়েছিলাম আমি জানতাম যে আপনার থেকে টাকা আসবে, আমি কেন আপনাকে টাকা দিব? ওই জন্য এসব আপনাকে কে শিখেছে জানেন? আপনি বয়স্ক মুরব্বী মানুষ, এগুলো তো লোকে কান বিজেন্দি উল্টোপাল্টা শিখেছে। আমি কি ভুল করি যেটা আপনি আমাকে বললাম এখান থেকে মাথা নিচু করে চলে যাচ্ছি আমি আপনার মানে পায়ে পড়ে। আপনি যেটা বলছেন যে যে আপনি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করছেন, সেই টাকাটা আমরা দিচ্ছি কোথায়? আপনাদের মতো মানুষকেই দিচ্ছি টাকা। আমরা যদি 30,000 টাকা কামাই না 35,000 টাকা চলে যায়। 30 হাজার টাকা ইনকাম করে 35 হাজার টাকা মানুষকে দিয়ে দিই। আর তোমরা কি করো? টাকা নাম নেই, ওই টাকা খাও নেই, হ্যাঁ, খাও নেই। ওই টাকা কোথায় খাবো আমরা? আমরা ভাবছি আপনার কথা 30 হাজার টাকা আছে, আমি একটা মানুষের কত টাকা দিই আপনি জানেন না। ইস রে, আজকের আপনার কাছ থেকে যে কথাটা শুনে এত কষ্ট পেয়েছি, আমি ভাবিনি যে আপনি এইরকম কথা বলতে পারবেন আমাকে। আমি এর আগেও একবার এসেছিলাম, সত্যি বলছি, বলে এখানে নেই, আমি চলে গিয়েছি আবার। বলে ও মা কি মা, কি বাবা, কি জন ডাকতে এলো। কি লাগছে, পায়ে লাগছে। এটা তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে, না ও ওনার মেয়ে। সবার মেয়ে এটা। বাবার মেয়ে কি? হ্যাঁ, সবার মেয়ে, আমাদের সমাজ শোনাবা। সোনা মা এটা। ইস, চলে যাচ্ছে আজকে। নেটে হ্যাঁ, আপনি তো এই অ্যালবেস্টার টাকা কিছু দিয়ে যাচ্ছি নি। কষ্ট হচ্ছে বুঝলেন? না ও কথা না, নেটে ফেটা ছাড়বে না, আমি নামাজ টামাজ পড়ি। নামাজ পড়েন তো কি হয়েছে বাবা? যারা শোনেন একটা কথা বলি, যারা নেটে ছেড়েছে সে আমার ভাই আই দেখে কেরম করছে। ঠিক আছে, এটা কি আপনি ড্যান্স করছেন? নেটে ছেড়ে দিয়েছি, এটা কি আপনি ড্যান্স করছেন? নেটে ছেড়ে দিয়েছি। আপনি আপনার দুঃখটা প্রকাশ করেছেন, এটা সবাইকে জানা দরকার, সরকারকেও জানা দরকার। এটা আপনার ভাইরা বললো, আপনি আমি জানি না আপনার ভাইরা কিছু জন্য বলেছে, উনি হয়তো আপনার ভালোবেসে বলেছে, ঠিক আছে। আপনি সেদিনে বলেছিলেন আমাকে কেউ দেখে না, এটা আপনি কেন, সবাইকে জানা দরকার, এটা সরকারকে পর্যন্ত জানা দরকার। আপনার মনের প্রকাশ আপনার মনের ভিতরে যে কষ্টটা আছে সেটা প্রকাশ করা দরকার। আমি কি ভুল করেছি? এটা আমি তো আপনাকে সাহায্য করতেছি, বলেন এরকম কেন বলেন আপনি আমাকে যে আপনি 30-40 হাজার টাকা কামাচ্ছো? তুমি মাসে 25,000 30,000 টাকা কামাই, আমি মাসে 1 লাখ টাকা কামাই, ঠিক আছে? সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, সেটা আমার তুমি ব্যাপার। 1 লাখ টাকা ছাড়া 4 লাখ টাকা কামাইবে, এই কি হচ্ছে? আমি মাসে 1 লাখ টাকা কামাই, এটা আপনাকে কি হেল্প করতে আসলে আমার ভুল হয়েছে? আপনি যদি বলেন যে হ্যাঁ ভুল হয়েছে, আমি এখান থেকে কান ধরে ভুলের জন্যে না, আপনার আমি যে ভিডিওটা আছে বলিনি আমি যে ডিলিট করে দিয়ে এখান থেকে চলে যাবো। তুমি যে ভুলের জন্য বলছো, তা আমি তো ভুলের কথা বলিনি। যে তুমি ওই নেটে ছেড়েছো তো বড় মোবাইল উঠে গেছে। বড় মোবাইল তো উঠে গিয়েছে, এটা সমস্যার কিছু নেই তো, এর কোনো প্রবলেম নেই, কারণ আপনি আপনার মনের কথাটা প্রকাশ করেছেন সবার সাথে, আপনি আমার সাথে শেয়ার করেছেন, আর 10টা মানুষ দেখেছে, কি আছে এতে? দুঃখ আছে, দুঃখের কথা বলি, হ্যাঁ, আমি তো খারাপ হ্যাঁ, কিছু এটা করিনি। আমাকে, এটা বাংলাদেশে শুনেন, এটা বাংলাদেশে সবাই এরকম করছে, কোনো ব্যাপার না এগুলো। আমি তো খারাপ কিছু করিনি। হ্যাঁ, আপনি তো খারাপ কিছু করেননি, তাহলে এটা আপনি ভয় কেন বাইকে পাবেন? করে আনতে চলে, তাই আমি বাইকে উঠিনি, হ্যাঁ, সে পছন্দ উঠে গেছে। তাহলে এটা আপনি শুনুন, আমার কথা শুনুন, আমি গায়ে হাত দিচ্ছি, কিছু মনে করবেন না। এটা আপনি কেন খারাপ কেন, কোন দিক থেকে খারাপ নিচ্ছেন একটু বলবেন আমাকে? আমি খারাপ কিছু নাই, নেটে ফেটে ছেড়ে কিচ্ছু হয়, কিছু কোনো ব্যাপার না। লোক কেন খারাপ বলবে? লোক আপনাকে ভালো বলবে। আমি কি আপনাকে সাহায্য করছি? হয়তো আপনার কষ্টের কথা বুঝে হয়তো অন্য এক ভালো জায়গাতে কোনো লোক আসলে সাহায্য করতে আপনাকে, যে মাটার রকম কষ্ট, যাই গিয়ে সাহায্য করে আসি কিছু। আমরা ভালো কাজ করছি সমাজে, আপনি আজকে আমার দিকে আঙুল তুলে কথা বললেন এরকম। আপনি আমুল দেখে কথা বলনি, যে আমুল দেখে কথা বলনি, বলি এইটা নেটে ছেড়েছো, এটা খারাপ দিক। আচ্ছা, ভুল হয়ে গেছে, আমি এখন নেটে ছাড়বো, কোনো সমস্যা হবে না আপনার, কোনো সমস্যা হবে না। চলুন আমি কথা বলি, কি অ্যালবেস্টার আসেন দেখি, কি অ্যালবেস্টার দেখাবেন? ওই তো আমি অ্যালবেস্টার আসেন, কিনে আনছি। অ্যালবেস্টার কিনে এনেছেন? হ্যাঁ, দুটো ওই তো ওর ভিতরে সেই তো কিনে এনে রেখে দিচ্ছি। দুটো অ্যালবেস্টারে 600 টাকা করে 1200 টাকা নিচ্ছে। যাই হোক, আমি আপনার অ্যালবেস্টার দামটা দিয়ে চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, ভেবেছিলাম আমার কাছে 1000 টাকা দেবো, সে ব্যবহারটা করলো। এইখানে অ্যালবেস্টার লাগাবেন তাই তো? হ্যাঁ, ওই আর ওই পারে আর ওই পারটায় দুটো। আমি শোনেন, আমি দেখেছেন তো আপনি যে কথাটা বললাম, আমি কষ্ট পেলাম প্রথমত। আর আমি ওইখানে 2-1জনকে জিজ্ঞাসা করেছি, আপনার বললো শরীর অনেক খারাপ, অনেক রোগে ভুগছেন, সেই অনুযায়ী। শুনেছো তুমি নগর মুখেতে? হ্যাঁ, যে মেয়েটার খারাপ শরীর। শরীর সত্যি খারাপ আপনার? হ্যাঁ, আমার হেপা টাইপের বিয়ে আছে। তাহলে আমি সেইভাবে আপনার কাছে এসেছি, আর আপনি কি ছেলে? আমি না, সেদিনে কিছু না, আপনি তুমি আমার দিকে ঘোরেন, এদিকে ঘোরেন। সেদিনে আপনি আমাকে কি বললেন, যে বাবা তুমি আমার ছেলের মতো। হ্যাঁ, বলে আচ্ছা, ছেলের সাথে কি ব্যবহারটা করলেন বলেন আর তো? তুমি ওই নেটে ছেড়েছ তো, ওইটা তো ভুল। ভুল নয় তো, হ্যাঁ, ভুল তো। এটা আপনি আপনার কষ্টের কথাটা প্রকাশ করেছেন, তাই না? আমি এখনো নেটে ছাড়বো আপনাকে, হ্যাঁ, এখনো নেটে ছাড়বো। এটা আপনি আপনার কষ্টের কথাটা প্রকাশ করেছেন, এটা অপরাধ কিছু নেই এখানে।
আমার শরীর খারাপ আমি সত্যি কথা বলছি আমি কি হ্যাঁ, কোনো আপনি তো খারাপ সব কথা সত্যি কথা বলেছেন, কোনো একটা কোনো মিথ্যা কথা বলেননি তো। তাহলে এতে আপনারও তো কোনো দোষ নেই, যে আপনি যেটা বলছেন হক কথা বলেছেন। হ্যাঁ তাহলে আমার কোনো মিছে কথা আমি আবার আপনার কাছে আসবো, কে কি বললো আমার দেখার দরকার নেই, আমি মানুষকে হেল্প করি, মানুষকে হেল্প করবো। তারপর নেটা আমি ছাড়বো, ইনকাম হবে, যে দেখবে জ্বলবে, ফাটবে সেই ইনকাম। আমি তো ইনকাম করি আপনাদের জন্য, বলেন। আপনি তো একা নয়, এরকম গরিব মানুষ কত আছে, আমি কতজনকে হেল্প করি। হ্যাঁ হ্যাঁ, মানে চোখে জল আসার মতো কথা বলেন আপনি আজকে আমাকে। ওই মেয়েগুলো কার আছে উল্টোপাল্টা কথা বলে গেল, আমাকে বলে গেল তো আমাকে তো বললো উল্টোপাল্টা কথা, আমি কিছু কে? বললাম না। ওই যে ওই যে মেয়েগুলো এসেছিল, মেয়েগুলো আমার তো ভাবি তো। আপনার ভাবি? হ্যাঁ কি আপনার নিজের ভাবি হয়? ওইটা হ্যাঁ তো দেখাশোনা করে আপনাকে? দেখাশোনা না, এমনি দেখাশোনা কে করবে, কার কে দেবে? আপনাকে দেখাশোনা করেন, টাকা পয়সা দেয়? না তাহলে বলেন তো, আমি তো আপনাকে ভালোভাবে আসলাম, ওরা আপনাকে দেখে না, টাকা পয়সাও দেয় না, আপনাকে আমি হেল্প করতে এসেছি, তারপরে উনি আমাকে ছোট বড় কথা বলছেন, এইসব বন্ধ কর, এখান থেকে চলে যা। বড়বু ওদের বলো না যেন আমাদের ছবি না যেন তোলে তো। তার আগে এখান থেকে যাওয়ার সময় কি বলেছেন আপনি হয়তো শোনেননি তো। কি বলছে আমি কই শুননি। এরা ইনকাম করতে এখানে এসছে, এসব বন্ধ কর, তা আপনি তাদের সাথে তাল মিলিয়ে বলছেন আপনি 25-30 হাজার টাকা মাস ইনকাম। যাই পর হোক গে, বাদ দিন। আপনি অ্যালবেস্টার দাম, অ্যালবেস্টার টাকাটা কি দিয়ে আসবে না? আসি, ভালো থাকবেন। অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছে আজকে। মা চলো। কি টাকা গুনছেন? কম নেই, আমি কম দিই না কাউকে। না না তুমি টাকা দিয়েছো আমি গুনে নেবো না, পাচ্ছি না হ্যাঁ, ঘর। এটা আপনার টাকা, আমি দিয়েছি, আপনি কেন গুনে নেবেন না? ঠিকই বলেছেন। চলেন, সত্যি এটা আপনার টাকা। দেখে চলো, হ্যাঁ হাওয়া দেখে থুতু বেলো, মানুষ দেখে কথা বলো, আমি এরম হাউড়ি হয়ে থাকি। হ্যাঁ, আপনার মতো সিয়ানা কেউ নেই। ভাবছেন না যে আপনার এই ভিডিওটা আমরা করে নিয়ে গিয়ে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছি, এটা না, ঠিক আছে? হয়তো আপনাকেই যে দিলাম, ঠিক আছে? আরে আমার কথা, আমাদের এতটা ইনকাম হয় না। আপনাকে যে বলেছে যে 25-30 হাজার টাকা ইনকাম করেছে, সে এই কাজটা করুক না, কেন করছে না? আপনাকে বলে বলে দিল, তুমি জানবে ছেলেটার নাম আমি বলে দিই, মিরে পাড়ায় ছেলেটার নাম মুজাফফর, ছেলেটার দোকান আছে, সারের দোকান। ও আপনার কেউ হয়? ও আপনার কেউ হয়? ও আমার নিজের বোনাই গো। তাহলে আমি আপনাকে বলছি যে আপনার যে হেল্প হলো না, আপনার না, না, কষ্ট, ওই ঠিক বলছিল। ঠিক আছে বলেছে, উনি ওনার কথা বলেছে। আপনার যে হেল্পটা হলো, আপনার যে অ্যালবেস্টার, দুটো অ্যালবেস্টার দাম দিয়ে দিলাম, আপনার কষ্টের কথাটা শুনে তো আমি দিলাম। এটা আরও 10টা মানুষ দেখলো, কিছু টাকা হলো, এই টাকাটা আপনি পেলেন, এটা কি আপনার ক্ষতি হলো? না ফে- ক্ষতি না। আমার কথা শোনেন, আমি বলে যাচ্ছি, ফের এই ভিডিও করছি, কিছু করছেন যে আমরা video ফের করে ছেড়ে দিচ্ছি, আমরা আবার এই ভিডিও করছি, আলাদা। আবার এই ভিডিও থেকে আনি আমি আবার আপনাকে দিয়ে যাবো। সবসময় আইবো, ভিডিও করবো, একটু আমরা ডান্স। একা নয়, আমরা এরকম অনেক অসহায় মানুষদের হেল্প করি, আচ্ছা, হ্যাঁ, এরকম অনেক হেল্প করি, এই তো আজকে আমি যে আপনাকে করে কামিয়ে নিয়েছি এরকম কোনো কথা না। এরকম অনেক অসহায় মানুষ আছে, মানে কি বলবো, তাদেরকে এরকম হেল্প করি। আচ্ছা আসি, ভালো থাকবেন, অনেক কষ্ট পেলাম আপনার কাছে। income একটু হয়। পানি হবে, খাওয়ার পানি? পানি আবার থাকে না। এই আজকে তুমি ভালো কথা বললে, পানি খাবে, সেদিনে পানি দিচ্ছ না, তুমি খাওনি। আচ্ছা একটু পানি এনে দিন। সোনামা খালি সে মাইক যাচ্ছে দিকে তাকিয়ে আছে। এ বাবু, বাবা সন্ধ্যা হয়ে গেছে, চলো চলো, সন্ধ্যা হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে নাকি বেশি কিছু হেল্প করবো, কি এমন ব্যবহার করলে, এমন হেল্প করে কি ভুল করছি? না হ্যাঁ, তাহলে একটু মাথা ঠান্ডা করে, মানুষ কত কি বলবে, ঠিক আমার আছে? কত রকমের আপনাকে অসুখ অনেকজন, আছে। হ্যাঁ আমি সব জেনে শুনে তারপর আজকে এসেছিলাম। আমি আপনার অনেক কিছু, আমি আপনার কাছে আসার আগে আমি ওই আশেপাশে অনেকজনকে জিজ্ঞাসা করেছি যে ওনার পরিস্থিতি কেমন কি, তারপরে আমি এখানে এসেছি যে আপনাকে আজকে কিছু করে যাব। তারপরে আপনি যা করলেন, একটু মনটা ভেঙে গিয়েছে, তার জন্য নয়, সে যাই হয়েছে। বলার মানুষ অনেকজন আছে, কিন্তু 1 টাকা দেওয়ার মানুষ কেউ আছে বলো তো? না, এটা আছে ঠিক কেউ? কথা। দেখো না, আমরা তো মানে একদম আমরা তো ভিক্ষে ধিক দেনাওয়ালা অনেক আছে, ভিক দেনাওয়ালা কেউ নেই। আমাদেরকে দেবো না, হ্যাঁ তাহলে আমাদের তো একটা ইনকাম হলে সেই টাকাটা তো হয়ে গেছে। যারা তোমার এইসব আমরা বলতে কোথায় তোমার পাবো ভিডিও আপনি ছেড়ে বলুন? দিয়েছে, তারা কই, মানে কেউ কি তোমার আলবেস্টার লেগে দিতে যারা এসেছে, যারা help কথা করতে বলেছে তারা কি এসেছে? তোমাকে হেল্প করেছে কোনো? 10 টাকা দিয়ে হেল্প করেছে, যে যা এই খড় যদি উড়ে যায় বা আলবেস্টার ফেটে 10 টাকায় কি দিয়েছে? আপনি এখানে যদি একদিন যদি নাকে থাকেন, কেউ আসবে? যারা বলেছিল কেউ আসবে? কেউ 10 টাকা দেবার লোক নেই, তাহলে বলার এটা লোক তো অনেক আপনার তো, আছে। আপনি বলেন যে আমি হাউড়ি পাগলি হয়ে থাকি, আমি সব বুঝি, আমাদের কাছে help তাহলে এটা তো আপনাকে বুঝতে হবে যে আমার নিজেরটা আমি নিজে ভালো বুঝি। আপনি আমাকে সেদিনে বললেন যে তুমি আমার ছেলের মতো বাবা, হ্যাঁ তবেই তো আমার ওই যারা আমি আজকে ভাবলাম যে আমার একটা ছেলে যেহেতু বলেছে একটা মা আমার হয়ে গেছে, দেখি উনি আজকে কিরকম কি পরিস্থিতির মধ্যে আছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে আপনার জন্য, তাহলে আমি তো চলে যেতে পারতাম। তোমাদের ফোন নাম্বারটা দিয়ে যেতে পারোনি আমাকে? আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তাহলে আমি তো চলে যেতে পারতাম। বললাম আপনার জন্য দাঁড়িয়ে আছি এখানে, আপনাকে হেল্প করবো বলে আমি সাহায্য আমি ওই করবো বলে দাঁড়িয়ে আছি। মিস্ত্রির জন্য গিয়েছিলাম, ওই মিস্ত্রির জন্য আমি গিয়েছিলাম, আচ্ছা আসি, ভালো থাকবে না, আবার আসবো। মিস্ত্রির জন্য গিয়েছিলাম। বাবু আমাদের বাড়ি থাক। মেয়েটা কেমন আমার?
মেয়েটা ভালো, আমাদের বাড়ি থাক, রান্না করি, ভাত খেয়ে যাবে। মুরগি রান্না করবো আয়। আপনি বলেছিলেন তো মুরগি করবো, করেছেন কোথায়? হ্যাঁ বাবু, এমন সময় আইবে রে বাবু, আইবে এমন সময় তাই সে রান্না করে আপনার এখানে কোনো ভুল নেই, আপনি আপনার কষ্টের কথাগুলো বলেছেন, কেউ কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। চলো বাবু চলো। বাবু চলো, অনেক সন্ধ্যা হয়ে গেছে। আসছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, চলে যাচ্ছ? আর এর জন্য দোয়া করবেন একটু। চলে যাচ্ছ? হ্যাঁ, এই শরীরটা একটু খারাপ। অঞ্চলে গেছে রে, হ্যাঁ, এর নেও একে নিয়ে আপনার এখানে এসেছি আর কি। নার্সিংয়ের সেদিনও গিয়েছিলাম, একে নিয়ে, সেদিন না, সেদিনে একে নিয়েও এসেছিলাম। সেদিন তো আপনি ছিলেন না এখানে, ওকে দাঁড়িয়ে থেকে বললাম, বললে এখানেই চলে গেছি। আজকের বলি এখানে যদি আমার সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় তাও দাঁড়িয়ে থাকবো, আমি আপনার সঙ্গে দেখা করে যাবো। আপনাকে কথা দিয়েছিলাম যে আসবো, দোয়া করে দেবেন। হ্যাঁ বাইকে যাবে। হ্যাঁ হ্যাঁ। কী অবস্থা, আমি আজকে এসেছিলাম যে এনাকে কিছু ভালো পরিমাণে হেল্প করার জন্য, তারপর যে কথাগুলো শুনলাম মানে সত্যি মন ভেঙে গেল।